হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবার একটা প্রশ্ন যে ভাই আপনার ভিডিও কোয়ালিটি এত ভালো হয় কিভাবে, বা আপনি এত ভালো কোয়ালিটির ভিডিও করেন কিভাবে? সো অ্যাকচুয়ালি আমি ভালো কোয়ালিটির কিভাবে করি এটা তো আমি জানি না, বাট আমি আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করি A to Z আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় আমি কী করি, এবং আপনারা কোন কোন জায়গাগুলো মিস করেন, এবং আপনাদের ভিডিও কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করবেন এই জিনিসটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো শুরু থেকে একদম শুরু থেকে আমি যেটা করি এটাই দেখাবো, এবং আপনাদেরকে আমি কি শিখাইছি না শিখাইছি ওইটা এক ব্যাপার, এবং আমি কি করি ওই জিনিসটা আরেক ব্যাপার। আমি আজকে এটা দেখাবো যে আমি যা করি, হয়তো আমার টিউটোরিয়ালে সেম নাও থাকতে পারে, বাট আমি আজকে আমি নিজে কি করি এই জিনিসটা আজকের এই ভিডিওতে প্রকাশ করব, ঠিক আছে? বা আপনাদেরকে বলবো বা দেখাবো। তো প্রথমে আমি কি করি, এখানে প্লাস চিহ্নতে যাই, যাওয়ার পর একটা ওই যে নাটকটাকে এডিট করব এটা সিলেক্ট করি, যেমন মনে করেন এটা। সো এই নাটকটা আমি এখানে তো সম্পূর্ণ নাটকটা রাখলাম, 40 মিনিটের একটা নাটক। তো প্রথম স্টেপ আমি যেটা করি, এখানে অরিজিনালে যাই, যাওয়ার পর এখানে আমি এই যে 4:3 ক্লিক করি। ক্লিক করার পর তারপরে এটা দেখেন 4:3 সাইজ হয়ে গেছে। তারপরে এটাতে টাচ করি, টাচ করে নিচে ক্রপ অপশনে যাই। ক্রপ অপশনে যাওয়ার পর আমি এখানে 4:3 খুঁজে বের করি, খুঁজে বের করে সিলেক্ট করে এই যে উপরে নিচে কালো আছে এটাকে আমি জুম করে দিই, এবং পারফেক্টলি মিলানোর ট্রাই করি। একটু বেশি থাকলে অসুবিধা নেই, বাট কম থাকলে সমস্যা আছে। একটু বেশি থাকলে সমস্যা নেই, মানে চারপাশ যদি একটু জুমটা বেশি হয় কোনো প্রবলেম নাই। একটু জুমটা বেশি হলে কোনো প্রবলেম নেই, একটু আবার বেশি না, একটু বেশি হলে কোনো প্রবলেম নেই। তার কারণ আমি পরে বলবো আপনাদেরকে। সো তারপর আমি সিলেক্ট করে দিই। সিলেক্ট করে এখন আমি যেটা করি, এখন সম্পূর্ণ ভিডিওটা কাটাকাটি শুরু করি। সো এখন আমি কাটাকাটি শুরু করব, ওকে? সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিও কাটাকাটি শেষ। এখানের কোনো একটা অংশ বা ছোট্ট একটা গল্প আমি মেক করেছি 3 মিনিট 5 সেকেন্ডের একটা ক্লিপ। সো এখানে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কাটাকাটি আছে। তো প্রথম স্টেপে আমি যেটা করলাম, সম্পূর্ণ নাটকটার 4:3 সাইজ করলাম, তারপর কাটাকাটি শুরু করে দিলাম। এখন আমি যেটা করি, এখন আমি কোনো একটা ক্লিপের উপরে যাই, যে কোনো একটা ক্লিপের উপরে গিয়ে এখানে ফিল্টারে যাই। ফিল্টারে যাওয়ার পর এখানে আমি অ্যাডজাস্টে যাই। অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে কন্ট্রাস্ট আমি 30 করে দেই। তারপরে আমি এখানে শার্পনেস খুঁজে বের করে ট্রাই করি, এই যে শার্পনেস আমি 35 দেই। তারপর আমি যেটা করব, এখানে অ্যাপ্লাই অল দেবো। এটা অ্যাপ্লাই অল কেন দিলাম আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো এখানে আমি এখানে পরে দেখাবো, আমি জাস্ট এখানে ওকে দিই। তো এখন এখানে এই ক্লিপটা তো আমার শার্পনেস বাড়ানো হয়ে গেছে। এখন যদি পরের ক্লিপটাতে যাই, দেখতে পাবো যে এখানে এগুলো প্রত্যেকটা আমার আলাদা আলাদা করে করতে হবে। সো এটা তো পসিবল না। এখন আমি কি করব, এখন আমি এই ক্লিপটার উপরেই থাকবো। তো কেন আমি অ্যাপ্লাই অল দিতে চাইছি এখন বুঝতে পারবেন। এই যে এখানে অ্যাপ্লাই অল দিলাম, দেওয়ার পর এই যে প্রত্যেকটা ক্লিপে কিন্তু সেম সেটিং হয়ে গেছে, দেখছেন? এই যে কন্ট্রাস্ট 30, এই যে শার্পনেস 35, যেই কোনো ক্লিপে যাই, আমি যেই ক্লিপটার উপরে যাই সেম সেটিং, এই যে অ্যাপ্লাই অল দেয়াতে। তো এখন আমার প্রথম স্টেপ আমি 4:3 করছি, দ্বিতীয় স্টেপ কাটাকাটি করছি, তৃতীয় স্টেপ আমি এই যে কিছু কিছু ফ্রেম ঠিক করছি, যেমন কোন ফ্রেমগুলা, এই যে এই টাইপের ফ্রেমগুলা সোজা করছি। আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বোঝাইছি, তাতে করে কপিরাইট এড়ানো আরও সহজ হয়। তো এখন আমি কি করব, এখন আমি ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দেবো, এবং এক্সপোর্ট দেওয়ার জন্য আপনারা যেহেতু ভিডিওটা আপনারা 1080-তে ডাউনলোড করছেন, আপনারা 1080-তে এক্সপোর্ট দেবেন। যদি আপনার ফোনটা একটু ওল্ড বা একটু পুরানো হয় তাহলে সমস্যা না, আপনারা 720-এই এক্সপোর্টটা দিন। তো যাদের ফোন একটু ভালো তারা 1080-তে এক্সপোর্ট দেবেন, এবং এখানে এই এক্সপোর্টে আমরা ক্লিক করে দেবো এখন, ঠিক আছে? সো আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া কমপ্লিট। এখন আমরা এলাইট মোশনে চলে যাব। এলাইট মোশনে যাওয়ার পর এটা হচ্ছে আমার আগের একটা প্রজেক্ট যেখানে আমি কাজ করছি, এবং এটার ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি, যেখানে আপনারা শুধুমাত্র একবার কালার করার পর আগের প্রজেক্টটা কীভাবে সেভ থাকবে। সো আমরা এখানে এখন ক্লিক করব। ক্লিক করার পর এই হচ্ছে আমার আগের প্রজেক্টটা। তো এই যে নিচে আগের প্রজেক্টটাকে আমি ডিলিট করে দেবো, এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে প্লাস চিহ্নতে গেলাম, প্লাস চিহ্নতে যাওয়ার পর মিডিয়াতে গেলাম। মিডিয়াতে যাওয়ার পর এই ক্লিপটাকে এখন আমরা এডিট করব। তো এখানে ক্লিক করলাম, এই ক্লিপটা চলে এসেছে। এখন ক্লিপটা তো উপরে, তো আমরা এই যে 3টা ডট আছে এগুলো আমি অলরেডি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাইছি, আবারও দেখাচ্ছি। টাচ করে ধরে একদম সম্পূর্ণ নিচে নিয়ে আসলাম। তো এটাতে অটোমেটিক কালার সেটিং অ্যাপ্লাই হয়ে গেছে, আমাদেরকে আবার নতুন করে কালার করতে হয় না। এখন আমি যেটা করব, 2 আঙ্গুল ধরে জুম আউট করব। জুম আউট করে একদম শেষ প্রান্তে চলে যাবে, একদম শেষ প্রান্তে। তো দেখেন আগের ক্লিপটা এতটুকু পর্যন্ত ছিল, লেয়ারগুলো এতটুকু পর্যন্ত। এখন এখানে এটা তো আরেকটু বড় নাটক। তো এখন আমি কি করব, এখন আমি এর আগে অন্য কীভাবে দেখাইছি আমার মনে নাই, বাট আমি যেটা করি এটাই আপনাদেরকে এখন দেখাই। সো এখানে টাচ করলাম, এখানে টাচ করার পর এই যে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখেন এখানে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখন আমি জাস্ট এই যে নিচের এখানে একটা ক্লিক করব। দেখেন একদম শেষ প্রান্ত পর্যন্ত লেয়ারটা চলে এসেছে। বাট অনেক সময় দেখা যাবে যে আপনাদের ক্লিপটা ছোট থাকতে পারে, মানে নাটকের ক্লিপটা ছোট থাকতে পারে, বাট আপনারা যে এর আগে ভিডিওটা কাজ করছেন সেই ভিডিওটা বড় থাকতে পারে। আমি একটু দেখাই আপনাদের। এখন মনে করেন যে আপনার ক্লিপটা ছোট বাট আপনার লেয়ারগুলো বড়, এখন কি করবেন আমি বলি কি করবেন। আপনারা ঠিক এখানে এই নাটকটা পর্যন্ত আসবেন, আসার পর এখানে অল লেয়ার সিলেক্টে দিবেন, দেওয়ার পর এখানে এটাতে আবার ক্লিক করবেন, দেখবেন কাইটা ফালাই দিছে, দেখছেন। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো বাই চান্স কোনো কারণে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনারা মাঝে মধ্যে কী করেন, আপনাদের কোনো ক্লিপ একটু পেছনে থাকে, একটু দেখি যে একটু কালো থাকে, আবার হঠাৎ করে চেঞ্জ হলে একটু আলো আসে, একটু অন্ধকার থাকে। এই টাইপের এই ভুলটা কেন হয়? এই ভুলটা হওয়া যাবে না। এই ভুলটা যেন না হয় এটার জন্য কী করতে হবে, আপনারা এখানে আবার অল লেয়ার সিলেক্ট করবেন, করে একদম এই পাশে আসবেন, একদম এই পাশে চলে আসবেন। আসার পর আপনারা এটাতে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেখবেন লেয়ারগুলো যদি এখানে যদি কোনো ফাঁকাও থাকে, এই ফাঁকাগুলো একদম ভরাট হয়ে গেছে, ঠিক আছে, এখানে আর নাই। সো ওই পাশটাও একবার প্রয়োজনে চেক করে নেবেন। এই যে অল ক্লিয়ার দিয়ে দিচ্ছি আমি অল লেয়ার, তারপর আমি অল সিলেক্ট, তারপর আমি যদি এখানে টিপ দেই, একদম শেষ প্রান্তে চলে এসেছে। সো আমাদের এলাইট মোশনের কাজ কমপ্লিট। আমরা যেহেতু এর আগে করে রাখছি, আমাদের এলাইট মোশনে এত কোনো কাজ নাই। সো এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো, ঠিক আছে। সো তার পরের স্টেপে আমি যেটা করি, এই যে মেইটু নামে একটা সফটওয়্যার আছে, MEITU, আমি জানি না এটার প্রোনাউন্সটা কীভাবে হবে, বাট আমি এটাই বললাম মেইটু। তো এটা ওপেন করে আমি যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদের জন্য, যাদের আইফোন তাদের অন্য ওয়ে আছে, তারা ভিভিড ফিল্টারটা অ্যাপ্লাই করলে চলে। যারা আইফোন ইউজ করে তারা ভিভিড ফিল্টার কি চিনেন। সো এখানে যাওয়ার পর আপনারা এই ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর আপনারা এখন এটাকেই তো এডিট করছিলাম, তো এটাতে টাচ করলাম এবং স্টার্টে দিলাম। সো এই হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ। এখন আমরা কি করব, এখন আমরা এই অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর এই যে AI এনহ্যান্স এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা এইটা একটু বাড়াই দেব। আমি একটু সামনের দিকে যাই, তাহলে বুঝতে পারবেন। এ হচ্ছে কম, এ হচ্ছে বাড়াই দিলে একটু কালারটা বুস্ট হবে, একটু কালার। এই যে আপনার এই হচ্ছে একটা, ঠিক আছে। আর একদম শেষ প্রান্তে নিয়ে আসলে কালারটা একটু বুস্ট হয়ে, দেখছেন এই যে গ্রিন কালারটা লক্ষ্য করেন, এই গ্রিনটা লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। এ হচ্ছে শুরুতে একটু ডার্ক টাইপ, এখানে দিলে একটু বুস্ট হয়, কালারটা বুস্ট হয়। সো আমরা এটাকে নাটকের ক্লিপ অনুযায়ী এখন আমি 80 বা 90, 100 রাখতে পারি। তো আমি এটাকে 80তেই রাখলাম। 80তে রাখার পর এখানে এটাতে ওকে দিলাম। দেওয়ার পর ভিডিওটাকে এখন সেভ করে ফেলবো, ঠিক আছে। সেভে টিপ দেবো, ভিডিওটা সেভ হওয়া শুরু হবে। এবং যাদের আইফোন তারা যেটা করবেন, এই যে এই ভিডিওটাকে আমরা মাত্র এলাইট মোশনে এডিট করছি। সো আমরা এই উপরে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে যে কালার ফিল্টার আছে, এই কালার ফিল্টারে এই দ্বিতীয়টা সিলেক্ট করব, ভিভিড। দেখছেন কতটা, একটু আগে যেটা দেখাইছি এটার চেয়ে আরও বেশি বুস্ট হয়েছে। সো আমরা এত বুস্টের দরকার না, আমরা একটু 75-এ নিয়ে আসলাম। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো ভিডিওটা। এই দেখেন, আপনারা যে সবসময় বলেন যে আমার ভিডিও কেন এত ভালো হয়, কারণ এইটা আমি যা আজকের ভিডিওতে আমি যা করি তা সব কিছু দেখাবো। তো আমার এলাইট মোশনের আগে থাকবে এমন, দেখছেন আমি যখন এটা ভিভিড ফিল্টারটা অ্যাপ্লাই করছি এটা হয়ে গেছে এমন, ঠিক আছে। সো এখন আমি এই আমারটাতে ভিভিড ফিল্টারটা অ্যাপ্লাই করা। তো এখন আমি পরের স্টেপে যা করি, আমি এই উইঙ্ক নামে একটা সফটওয়্যার আছে, এই উইঙ্কে ক্লিক করি এবং এখানে HD লেখা আছে, এই HDতে ক্লিক করি। তারপর এখানে আলট্রা HD লেখা আছে। তারপর আপনারা HDও করতে পারেন, আলট্রা HDও করতে পারেন, আমার কাছে মোটামুটি কোয়ালিটি সেমই লাগে। তারপর ট্রাই নাও, তারপর এক্ষণের যে ভিডিওটা, এটা এখন যেটা এডিট করব আমরা, এই যে বুস্ট করার পর মিটু অথবা আইফোন থাকলে আপনাদের ওই যে ভিভিড ফিল্টার দিয়ে। তো এখন আমি এই ভিডিওটা লোড হচ্ছে এবং এখানে কিন্তু ইন্টারনেটের স্পিড অনেক ভালো থাকা উচিত, থাকতেই হবে। আপনারা যদি বলেন যে ভাই উইং সফটওয়্যারটা কাজ করতেছে না, এটা হইতেছে না, ওইটা হইতেছে না, এগুলো আমার বলে লাভ নাই। সফটওয়্যার কাজ না করলে এটা আমার কোনো কিছু করার নাই। সফটওয়্যার আমি তৈরি করি নাই, সফটওয়্যার কোম্পানি তৈরি করছে। আমি জাস্ট কীভাবে করি, আমি শুধু আমি জাস্ট আজকের ভিডিওতে এইটা আপনাদেরকে দেখাচ্ছি।
কোনো সফটওয়্যার যদি না কাজ করে ওইটা আমার রেসপন্সিবিলিটি না, ঠিক আছে? ওইটা আপনারা নিজ দায়িত্বে, আপনাদের ডিভাইসের সাথে মিল নাও হইতে পারে, আপনাদের ডিভাইসে সাপোর্ট নাও করতে পারে, এখানে যেই কোনো প্রবলেম থাকতে পারে, যেই কোনো কিছু থাকতেই পারে, ঠিক আছে? এটা টোটালি আপনাদের ব্যাপার। এখানে সফটওয়্যার যদি সাপোর্ট না করে, সফটওয়্যার যদি কোনো কিছু না করে, বা সফটওয়্যার যদি সেভ হইতে অনেকক্ষণ সময় লাগে, এটা আমাকে বলে কোনো লাভ নেই, ঠিক আছে? তো এখানে যে প্রবলেমটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে, আমি একটু আটকানোর ট্রাই করি। সো এখানে যে প্রবলেমটা হচ্ছে এই, এখানে এটা একটা পেইড অ্যাপ, পেইড 60 সেকেন্ড পর্যন্ত ফ্রিতে কাজ করে, 60 সেকেন্ডের উপরে গেলে পেইড, ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত করা যায়, বাট পেইড, এখানে টাকা দিয়ে কিনতে হবে। আর তাছাড়া আপনারা 1 মিনিট পর্যন্ত এডিট করতে পারবেন, 1 মিনিট পর্যন্ত ফ্রিতে এডিট করতে পারবেন। এই যে 1 মিনিট সিলেক্ট হয়েছে, 1 মিনিট, ঠিক আছে? একদম এভাবে পেছন থেকে টান দিবেন, 1 মিনিট সিলেক্ট হয়েছে, তারপর আমরা আসলে খুবই প্যারা দিতেছে। তারপর আমরা কি করব, এখানে ক্লিক করব, একদম এই পেছনের দিকে টান দিয়া আমরা ওইখানে ওকেতে ক্লিক করব। এখন ভিডিওটা, এই যে প্রথম 1 মিনিট ভিডিওটারে এইচডি করবে, এইচডি। এই উইং সফটওয়্যারের কাজ হচ্ছে ভিডিওটাকে একদম এইচডি করা, এবং আমি আপনাদেরকে দেখাবো ভিডিও কোয়ালিটির আমি কিভাবে ইমপ্রুভ করি, শুধু এই জিনিসগুলোই করি, এর বাইরে আমি কোনো কিছুই করি না। এখন ভিডিওটা এই প্রসেসিং হচ্ছে, এটা একটা লং টাইম নেবে, মিনিমাম 2-4-5 মিনিট সময় নিতে পারে, অথবা 1-2 মিনিট সময় নিতে পারে প্রত্যেকটা ক্লিপের জন্য। তো ভিডিওটা সেভ হোক, সেভ হওয়ার পর তারপর আপনাদের সাথে বাকি কথা বলতেছি, ওকে? সো আমাদের ভিডিওটা এডিট কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কি ইমপ্রুভমেন্ট হলো, বা ভিডিওটা কেমন এইচডি হলো, এটা কীভাবে বুঝতে পারবেন আমি দেখাই। জাস্ট একটা মেয়ের ফেসে আনে দেখাই। সো এই হচ্ছে এইচডি এই দেখেন, এই হচ্ছে এডিট ছাড়া, এই হচ্ছে এডিটের পর। আপনারা ইমপ্রুভমেন্টটা লক্ষ্য করতে পারবেন। এখানে দেখেন মেয়ের ফেসটা একটু গোলা, যখন এটা এইচডি হয় তখন একদম ক্লিয়ার। আমি একটু প্লে দেই। ঘুমাইছেন? কি কও, বাসরাইতে ঘুমাই যাবো? বাসরাইতে ঘুমানো কি নিষেধ? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, আমারে কি তোমার সত্যি, আমি কোনো একটা ফেসে আনতে পারি কিনা দেখাই, তাহলে এখান থেকে দেখাই। যে আজকে থেকে আপনি আমার সব, আর আমার আম্মাই কইছে আপনি আমার আর এটা পড়াশোনা করতে দিবেন। এডিট ছাড়া, ঠিক আছে? সো ভিডিওটা এভাবেই আমরা এইচডি করে থাকি, বা আমি আজকের ভিডিওর উদ্দেশ্য এটা, আমি যা করি শুধু এটা দেখাবো, ঠিক আছে? সো এখন আমরা কি করব, ভিডিওটা এভাবে সেভ দেব। তো সেভ দেওয়ার পর গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে 1 মিনিটের ক্লিপ, গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন এই ব্যাগে দেব। ব্যাগে দেওয়ার পর আমরা একটু শোনার ট্রাই করব 1 মিনিট ক্লিপটাতে লাস্টে কী বলে, কথাটা কী বলে। দেখেন 57 সেকেন্ডে আসি। সো আমরা একটু শোনার ট্রাই করি কী বলে। আর আমার আম্মাই কইছে আপনি আমার পড়াশোনা করতে দিবেন। আমার আম্মাই কইছে আপনি আমার পড়াশোনা করতে দিবেন। এখানে শেষ হয়ে গেছে। এই জিনিসটা মনে রাখবেন, কিন্তু মনে রাখা জরুরি কি বলছে। এখন আমরা ব্যাগে চলে আসব। এই যে ব্যাগে চলে আসছি, ব্যাগে চলে আসা আমরা আবারও ট্রাই নাওতে দেবো। দেওয়ার পর আমরা কোথায় ক্লিপটা, এই ক্লিপটাকেই এডিট করতেছিলাম। সো এটাতে আবারও ক্লিক করব। সো আমরা 1 মিনিট পর্যন্ত তো এডিট করলামই, আমরা পরের 1 মিনিটে চলে যাব। এই পরের 1 মিনিট কোথায় লক্ষ্য করবেন, এই যে এখানটায় লক্ষ্য করবেন, এই জায়গাটা লক্ষ্য করবেন। আমরা ঠেলে এই জায়গা পর্যন্ত যাব, ঠিক আছে? এবার কথাটা শোনার ট্রাই করব। মেয়েটা কোথায় বলে যে আমার মায়ে কইছে আপনি আমার পড়ালেখা করতে দেবেন। সমস্যা নেই, আপনার একটা আমরা কথা মিলানোর ট্রাই করব, একদম পারফেক্ট যেন, প্রয়োজনে পেছনের দিকে যেন থাকে, বাট সামনে পার হয়ে যেন না যায়, একটু পেছনে যেন থাকে। সো আমরা 1 মিনিট কথাটার মধ্যে আনবো, পড়াশোনা করতে দিবেন। এই যে পড়াশোনা করতে দিবেন, আমার আগের ওই ক্লিপে ছিল পড়াশোনা করতে দিবেন, এখানে কেটে গেছে। এখন আবার পড়াশোনা একটু 1 সেকেন্ড জায়গা পেছনের দিকে থাকুক, কোনো সমস্যা নাই, বাট সামনে পার হয়ে গেলে ঝামেলা। তো আমরা এখন কি করব, আমরা আবারও এটাকে, এই যে প্রথমে 1 মিনিট করলাম, এখন আমরা পরের 1 মিনিট আবারও এটাকে এডিট করব। তো আমরা এখানে কি করব, এটাতে ওকে দেবো। ওকে দেওয়ার পর এটা আবারও প্রসেসিং শুরু হবে। ভিডিওটা যেহেতু 3 মিনিট 5 সেকেন্ডের, সো আমরা 3 মিনিট পর্যন্ত এটাকে এডিট করব। যদি 3 মিনিট 10-15 সেকেন্ড হতো তাহলে হয়তো বা আমি 4 বার করতাম, এটা এখন আমি 3 বার শুধু করবো, আর বেশি করব না। এবং এই সফটওয়্যারটাকে, এই উইং সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি একটা কথা বলে রাখি, এখন আমি যা দেখাইতেছি এই উইং সফটওয়্যার নিয়ে, আপনারা যদি এখন দেখানোর পরে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন বা বলেন ভাই এটা হইতেছে না, ওইটা হইতেছে না, আপনি আমার রিপ্লাই পাবেন না, এক কথা শেষ। আমি আপনারা আবার ইনবক্সে বোঝানোর জন্য 30 মিনিটের ভিডিও বানাইতেছি না। আমি আজকে একদম সব কিছু A to Z, আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে উইং সফটওয়্যারটা আছে, উইং সফটওয়্যারটা নিয়ে বিস্তারিত বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা বানাইতেছি, যে একটা ভিডিও কোয়ালিটি আমি কিভাবে ভালো করি। আপনি এখানে কোনো সফটওয়্যারটা যদি কাজ না করে,
এই সফটওয়্যার ডাউনলোড করবেন আপনি প্লে স্টোর থেকে। যদি কাজ না করে এটা আমার বিষয় না, সফটওয়্যার কোম্পানির বিষয়। আপনার মোবাইলের সাথে সাপোর্ট করতেছে না, এটা আমার বলে লাভ নাই। আমার ফোনে করতেছে, অন্যদের ফোনেও করতেছে, আপনারটাতে না করলে এটা আপনার ব্যক্তিগত। আপনি যদি বলেন যে ভাই আমার এটা হয় না ওইটা হয় না, আমার বলে লাভ নাই, বললে আমার সময় নষ্ট হবে। আমি 1000-1500 ক্লায়েন্টকে সময় দিতে হয়, আপনি এগুলা বইলা আমার কাছ থেকে আরও দূরে যাবেন, এটা মনে রাখেন। না কাজ করলে এটা আপনার ব্যক্তিগত সফটওয়্যার, আমি বানাই নাই। আপনি আমার 1000 টাকা দিচ্ছেন, তার মানে এই না সব কিছু আমি আপনার করে দিতে হবে, আপনার সফটওয়্যারটা আমি চালাই দিতে হবে। এটা না চললে কোনো কিছু করেন না, আপনার ফোনের সাথে হচ্ছে না, তাহলে এটা আমার কোনো কিছু করেন না, আপনার ফোন চেঞ্জ করেন, তাছাড়া আর কোনো ওয়ে নাই। তো এখন বিষয় হচ্ছে আপনাদেরকে আমি আজকে যা দেখাবো, এই দেখানো পর্যন্তই। আপনারা যদি ইনবক্সে আসা কোনো কিছু জিজ্ঞেস করেন, ভাই এই জিনিসটা হইতেছে না, ওইখানে কীভাবে হইলো, তো এটা তো আমি এখানে কইরা দেখাইলে আমি, এটা যদি না হয় মিনিমাম এই উইং সফটওয়্যারটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি কোনো অ্যান্সার দেবো না, আমি বলে রাখলাম। কারণ এখানে আমি স্টেপ বাই স্টেপ সব দেখাই দিতেছি। স্টেপ বাই স্টেপ দেখানোর পরে যদি আপনারা আবারও প্রশ্ন করেন, আপনারা শুধু শুধু আমার মন থেকে উঠবেন, শুধু এটা মনে রাখেন। কারণ আমি যে 30-40 মিনিট একটা ভিডিও বানাইতেছি এখন, কেন? শুধুমাত্র আপনারা যেন ভিডিওটা দিয়ে ভালো করে এডিট করতে পারেন। এখন এটা করার পর আপনি একজন আমার জিজ্ঞেস করলেন, আপনার সাথে যদি আরও 10 জন জিজ্ঞেস করে আমি তাদেরকে এটা বোঝানো সম্ভব? কীভাবে বোঝাবো বলেন? ভিডিও দিয়ে তো বোঝাবো, তো ভিডিও তো অলরেডি আমি দিলাম আপনাদেরকে, তো ভিডিও অলরেডি আমি দিয়েই দিছি। এখানে স্টেপ বাই স্টেপ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণে আমি কোনো কিছু করব না, সব কিছু একবার স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আমার ভিডিও এডিট করার প্রথম রুল হচ্ছে, শুধু আপনি ভিডিও দেখবেন না, যে আমি মুখে যেটা বলতেছি আমার কথা শুনতেও হবে, আমি কী বলছি শুরু থেকে শেষ পর্যন্ত শুই না। আমার ভিডিও দেখে সেম টু সেম করে যদি না পারেন তখন আমাকে জিজ্ঞেস করবেন। অনেকে কী করেন, আমি কি বলছি না বলছি এটা শুই না এসে আমার জিজ্ঞেস করা শুরু করেন। কেন? আমি ভিডিও বানাই নাই, আমি তো ভিডিও আপনাদের জন্যই বানাইছি। আপনার ভিডিও দেখে এসে আমার জিজ্ঞেস করেন, ভিডিও না দেখে এসে জিজ্ঞেস করেন কেন? তাহলে আমি আপনার কীভাবে বোঝাবো? আপনারা আমি মেসেজ দিয়ে বোঝাতে পারবো? ভিডিও এডিট কি মেসেজে বোঝানো সম্ভব? আমি তো ভিডিও দিয়েই বোঝাবো। তো আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে? শুধু শুধু একটা মানুষকে মানে থাকে না যে কোনো প্রয়োজন ছাড়া বিরক্ত করা, এটা করবেন না। আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, এই জিনিসটার মধ্যে আপনারা থাকবেন, ঠিক আছে? সো ভিডিওটা দেখতেছেন, অনেকক্ষণ সময় লাগতেছে, আমি কথা বলতেছি এই জন্য যে একটা ভিডিও কতক্ষণ সময় লাগতেছে এই জিনিসটাও যেন আপনারা বুঝতে পারেন। সো এখানে 81% পর্যন্ত হয়েছে। সো দেখি আরও কতক্ষণ সময়টা লাগে। এবং আজকে আমি বললাম যে আমার ভিডিও টিউটোরিয়ালে হয়তোবা আমি এগুলো 3 মাস 4 মাস আগে বানাইছি। আমি কিন্তু প্রত্যেক দিন শিখি। আমি টিউটোরিয়ালে কি দেখাইছি এটা আমার এখনও মনে আসতেছে না, বাট আমি কি করি এখন আজকের দিন পর্যন্ত কি করি এই জিনিসটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক কিছু নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু অ্যাড হইতে পারে। সো আমি এখন পর্যন্ত কি করি এই জিনিসটাই একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো 2 মিনিটের এডিট শেষ, তো আমরা এখানে সেভ দেবো। এই স্টেপগুলো মনে রাখবেন, সেভ কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু সেভ হবে না। তো ব্যাগে আসবেন, সেভ দিয়ে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনারা এরপরের স্টেপে কাজ হচ্ছে কি কথা বলে কথাটা শুনবেন। আমরা কথাটা শোনা জরুরি, কোত্থেকে শেষ হয়েছে আমরা সেম জায়গা থেকে আবার শুরু করতে হবে। সো আমরা একটু শুনি কি বলছে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। তোরা? এই দেখেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তোরা তোরা এখানে শেষ। সো এই জিনিসটা মাথায় রাখবেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তোরা পর্যন্ত শেষ। তো আমরা এখন কি করব, আমরা এখানে ব্যাগে দেবো, ব্যাগে দিয়ে চলে আসবো। তারপর আমরা এখানে আবার ট্রাই নাও দেবো। এখন একটা অ্যাড আসতে পারে, এই যে অ্যাড দিবে। সো আমরা এখন আবার 3 মিনিটের জন্য এটাকে এডিট করব। প্রথম এই যে 1 2 এবার 3 নাম্বার মিনিটের জন্য এডিট করব। তো আমরা প্রথমে কি করব, আমরা এই যে প্রথম 2 মিনিটে চলে আসলাম, এবার 2 মিনিট থেকে 3 মিনিটে যাব। হ আমরা মাত্রই খাই আছি মা। তোরা কেমন আছিস? এই যে ভালো। তোরা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। তোরা কেমন আছিস? যে ভালো আছে মা, ভালো। তোরা তো ভালো আছে মা পর্যন্ত আমরা রাখবো, ঠিক আছে? তোরা পর্যন্ত যাব না, সালাম, ভালো আছি মা। তোরা কেমন আছিস? ভালো আছে মা পর্যন্ত যাব। তোরা কেমন আছিস? এই যে হ্যাঁ, ভালো। ওই ভিডিওতে বলছিল তোরা, তো এখানে তোরা কেমন আছিস। তো আমরা এখানে মানে ভিডিওটা আমরা একটু পেছনের দিকে, হয়তো আধা সেকেন্ড পেছনের দিকে আছে, তো আমরা একটু পেছনের দিকে রাখবো, সামনের দিকে যাব না। তো এখানে আমরা এখানে আবার সেভ দেবো। তো ভিডিওটা আবার সেভ হবে, দেখেন লাস্টে একটু জায়গা 4-5 সেকেন্ড জায়গা এডিট, আমরা এগুলো না করলেও চলবে। তো এখন সেভ হচ্ছে, আমরা সেভ হওয়ার পরে যা বলার তো বলে দিছি, সেভ হওয়ার পর বাকি কথা বলি, ঠিক আছে? সো তারপর আমরা ভিএন অ্যাপ ওপেন করে পরপর এভাবে 3টা ক্লিপ, যে 3টা ক্লিপ আমরা মাত্র উইং সফটওয়্যার দিয়ে এডিট করেছি, এই 3টা ক্লিপ নিয়ে এসেছি। তো এখন আমরা এই জায়গাগুলো মেলানোর ট্রাই করব, কারণ এখানে কিন্তু ভয়েসে একটু এদিক সেদিক থাকবে, একদম পারফেক্টভাবে মেলাতে হবে। যেমন আমি আপনাদের একটু প্লে করে দেখাই।
আপনি আমার পড়াশোনা করতে দিবেন, পড়াশোনা করতে দিবেন। পড়াশোনা করতে দিবেন কথাটা দুইবার। সো আমরা একবার মানে কথাটা যেন ক্লিপটা যেন মিলে, ঠিক আছে? সো দেখেন এই ক্লিপের শেষ প্রান্তে কি এই ছেলেটার এই ফেসটা এমন আসছে, তো এর পেছনে কি থাকে? এই মেয়েটার ফেসটা থাকে। তো মেয়েটা কি বলে এখানে পড়াশোনা করতে দিবেন, একটু প্লে করে আবারও দেখাই। আপনি আমার পড়াশোনা করতে দিবেন। এই পড়াশোনা করতে দিবেন বললেই একটুর জন্য ওই ফেসে চলে যায়। সো এখানেও কি বলে? পড়াশোনা করতে দিবেন। তো এখানেও পড়াশোনা করতে দেবেন বলে। সো আমরা একটু মিলানোর জন্য এক কাজ করি, এই মেয়েটার যেহেতু এখান পর্যন্ত মেয়েটার ফেস পর্যন্ত রাখবো, আমরা পরের ক্লিপে যাব না। এই ফেস আমরা এখানে এই ফেস পর্যন্ত রেখে তারপরের ক্লিপটা হচ্ছে আরেকটা ছেলের, তো আমরা এটা ডিলিট করে দিলাম। তারপর এখানে তো মেয়ের ফেসটা আছে, এই কথাটা পড়াশোনা করতে দেবেন এখানেও বলে এখানেও বলে। সো আমরা এখান থেকে পড়াশোনা করতে দিবেন যখন ওই ফেসে যাবে, ঠিক এখানে এখানে একটা স্প্লিট দেওয়া এটারে ফালাই দেবো এবং এবার দেখবেন একদম মিলে গেছে। আমায় কইছে আপনি আমার পড়াশোনা করতে দিবেন। ওইরূপ সমস্যা নেই। দেখছেন, মনে হয় না যে মাঝখানে কোনো পড়াশোনা করতে কাট দিবেন। আছে। ওইরূপ সমস্যা নেই। সো তারপরে আমরা সেকেন্ড ক্লিপে চলে যাব। সো এই জায়গাটা এবার মিলাতে হবে। সো আমরা দেখি একটু প্লে দিয়ে এখানে কি বলে। মা তোরা কেমন আছিস? তোরা কেমন এই কথাটা দুইবার বলে, মানে তোরা কেমন, সো একটু জায়গা ফেলতে হবে। ভালো আছি মা। তো কেমন আছিস মা? তোরা কেমন আছিস? এই দেখেন এখান থেকে লোকটা বলে তোরা কেমন আছিস, তারপরে শেষ তোরা কে বলে শেষ, তারপরে এখান থেকে কথাটা শুরু হয়। তোরা কেমন আছিস? তোরা কেমন মানে এই যে এখানের অংশটা এখান থেকে শুরু হয়। সো এখানে আমরা কি করব, কেমন আছিস মাটা পর্যন্ত রাখবো। মা তোরা কেমন আছিস এখান থেকে আমরা রাখবো না, এই পেছনে একটা স্প্লিট দিয়ে দিলাম, এই অংশটা ফালাই দেব এবং এটা সামনে দিয়ে একটু স্প্লিট দিয়া ফালাই দেবো। এবার দেখবেন মিলে গেছে। ভালো আছি মা। তোরা কেমন আছিস? একটু জায়গা একটু এদিক সেদিক হয়। এই দেখছেন দুইটা ক্লিপের মধ্যে লোকটা হা করতে যাওয়া। সো এই জায়গাটা একটু মিলাইতে হলে কী করতে হবে, যেই কোনো একটা অংশের এই পাশের না হলে এই পাশের একটু জায়গা ডিলিট করে দিতে হবে। আমার কিন্তু ফুল জুম দেওয়া আছে, এখানে কিন্তু আমি পুরা জুম দিয়ে রাখছি, দেখেন পুরা জুম দেয়া। সো একটু জায়গা ফেলতে হবে। এখানে একটা স্প্লিট দিয়ে একটু জায়গা ফালাই দিলাম, এখন একদম পারফেক্ট মিলে গেছে। আচ্ছা এখানে আরেকটু কাটতে হবে মনে হয়, এখানে এটার ফালাই দিলাম। এবার দেখি তো মিলছে কিনা, এবার মিলে যাবে 100%। ভালো আছি মা। তোরা কেমন আছিস? ভালো। দেখতে পাচ্ছেন? সো এভাবে দুইটা ক্লিপ। এবার 3 নাম্বার ক্লিপের মধ্যে 3 মিনিটের পরে আরেকটু 5 সেকেন্ড 6 সেকেন্ড জায়গা আছে। তো এখন আমরা কি করব, আমরা অরিজিনাল ভিডিওটাকে নিয়ে আসবো। এই যে অরিজিনাল আমরা যেটাকে এলাইট মোশন থেকে এডিট করছিলাম, এটা লাস্টের ক্লিপটা এইচডি থাকবে না, সমস্যা নেই, লাস্টে বোঝা যাবে না, এইচডি না থাকলেও এত একটা বোঝা যাবে না। সো এই ছেলেটা এভাবে দাঁড়ায় আছে, এভাবে এই 3 জন দাঁড়ায় আছে। আমরা লাস্ট অংশে এটা খোঁজার ট্রাই করব, কোথায় এভাবে দাঁড়ায় আছে। এখানে কাটি, একটা র্যান্ডমলি কাটা দিলাম আর কি, কাটা আমরা একটু মিলানোর ট্রাই করবো। এই জায়গাটা জুম দেবো, বেশি করে জুম দেবো। তো আমরা এই ছেলেটা কী বলে একটু শুনি। এই বাড়িতে রং তামাশা এতটুকু মনে হয়। সো আমরা এই জায়গাটা ফালাই দেই, আঙ্গুলটা 2বার লাড়া দেয়। এই দেখেন এই ক্লিপের শেষ অংশে তার আঙ্গুলটা লাড়া দিয়া নিচে নামায়া ফেলে এখান পর্যন্ত রাখে আঙ্গুলটা, তারপরে ক্লিপ চেঞ্জ হয়। এখন এই যে উপরে পরে ক্লিপে উপরে চলে গেছে, তো আমরা এখান পর্যন্ত রেখা এখন কাটা দেবো। এই পিচ্ছে অংশটা ফালাই দিছি, আবার প্লে দেই, আরেকবার দেখি। রং তামাশা কথাটা সম্পূর্ণ আসে না। সো আমরা একটু দেই, আবার একটু প্লে দেই। এই হাতটা 2বার বাড়ি মারে এতটুকু পর্যন্ত। তো আমরা ফালাই দিলাম, এবার দেখি, এবার ঠিক আছে। সো এই এতটুকু পর্যন্ত আমাদের ক্লিপ, 3 মিনিট 5 সেকেন্ড দেখেন। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্লিপ। এখন আমরা কি করব, এখন গুরুত্বপূর্ণ জায়গা লক্ষ্য করুন। এখন আমরা কি করব, এখন আপনারা কেন আপনাদের ভিডিও কোয়ালিটি নষ্ট হয়, কারণ আমরা একটা ভিডিও কয়েকবার এক্সপোর্ট দিই, কয়েকবার সেভ দিই, এটারে সেভ হইতে হইতে এটা ভিডিও কোয়ালিটিটাই নষ্ট হয়ে যায়। একবার দেয় 720, একবার 1080, একবার বিটরেট চেঞ্জ হয়ে যায়। সো আমরা চেঞ্জ করব না, আমাদের ফাইনাল ভিডিও এটাই থাকবে। বাট এর ভিতরে আমরা কীভাবে সাউন্ড এডিট বা আইসোলেট ভয়েস করে ফেলবো দেখেন। তো আমরা এখানে যাওয়ার পর আমরা এখন 1080 না, আমরা একদম 500
একদম শেষ প্রান্তে নিয়ে আসছি। এবং এটা 4 না, এটা 2 না 1 রাখলেও চলে। আমাদের ভিডিও কোয়ালিটি ভালো দরকার না, আমাদের দরকার শুধু অডিওটা দরকার। আমরা যে ইয়াতে ক্যাপকাটে আইসোলেট ভয়েস করব, ঠিক আছে? আমাদের অডিওটা দরকার ভালো, ভিডিওটা দরকার নাই। তো এই জন্য আমরা একদম দেখেন শেষ প্রান্তে নিয়ে আসছি। এটারে 1 করে দিলেও আমি পারি। আচ্ছা, আপনাদেরকে বোঝানোর জন্য আমি 1 করে দিচ্ছি। 1-এর নিচে তো আর কোনো কোয়ালিটি নেই, একদম লো কোয়ালিটি। এই ভিডিওটা যদি এখন এই দেখেন মাত্র 22 মিনিটের ভিডিও, সরি 22 MBর ভিডিও, যেখানে ভিডিওটা 200-300 MBর হওয়ার কথা। সো এক্সপোর্ট দিলাম, ভিডিওটা এক্সপোর্ট হোক, ঠিক আছে? সো আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া কমপ্লিট। আমরা এখানে ডান দেব। আমাদের মেইন প্রজেক্ট কিন্তু এটাই, এখানে কিন্তু এটা রয়েছে। আমরা একটু পরে এটাতেই কাজ করব। আমরা জাস্ট এখান থেকে অডিওটা নেওয়ার জন্য আমরা একদম লো কোয়ালিটিতে ভিডিওটা এডিট করছি, একদম লো কোয়ালিটি। এই ভিডিওটা এখন এডিট করছি একদম লো কোয়ালিটিতে। তার কারণ হচ্ছে আমরা ভিডিওটার অডিওটা দরকার, কারণ আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করব। এবং এটা রিমুভ করার জন্য আমরা ক্যাপকাটে চলে গেলাম। ক্যাপকাটে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টে দেব। এই হচ্ছে আমাদের ভিডিওটা এখন যেটা আমরা এডিট করছি, একদম লো, আসলে একদম একটা ভুল। একদম লো কোয়ালিটিতে। তো এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর টাচ করলাম, ভিডিওতে টাচ করার পর নিচে আইসোলেট ভয়েস, এই যে আইসোলেট ভয়েস, কিপ ভয়েস দিয়া আমরা ভিডিওটা অডিওটারে রিমুভ করব, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অডিও থেকে রিমুভ করব, ঠিক আছে? এটা রিমুভ হচ্ছে। তো হওয়ার পর আমরা বাকি কথা বলতেছি, ঠিক আছে? এটাতে একটু সময় লাগে, এটা আপনারা সবাই জানেন। সো এই হচ্ছে আমাদের ভিডিও, যেটা মাত্র আমরা আইসোলেট ভয়েস করলাম। আসলে একটা ভুল হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। এখন আমরা কি করব, আমরা ভিএন অ্যাপে চলে যাব। সো ভিএন অ্যাপে যাওয়ার পর একদম এখানে শুরুতে নিয়ে আসব। নিয়ে আসার পর এই আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টা ক্লিপ আছে বড়। এই 3টা ক্লিপ আমরা উইংকে এডিট করছিলাম। আর এই ছোট্ট একটা ক্লিপ আছে যেটা আমরা 5 সেকেন্ডের, আর উইংকে এডিট করি নাই, সরাসরি আমরা ইলেক্ট মোশন থেকে নিয়ে নিছি। সো এখন আমরা একদম শুরুতে চলে যাব। আমরা এখানে কি করব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন যে ভিডিওটাকে এডিট করলাম, এই যে এটা যেটা আমরা আইসোলেট ভয়েস করেছি, সো আমরা এটা এখানে নিয়ে আসলাম। সো আমরা যদি এখন এটাকে প্লে দেই, আমরা দেখতে পাবো যে 2টা ভয়েস একসাথে চলতেছে। হাঁটাহাঁটি করে টেনশন একটু কমে। তার কারণ হচ্ছে কি, আমি বলি, তার কারণ হচ্ছে এই যে উপরের ভয়েস আছে, নিচেও ভয়েস আছে। উপরেরটা যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ হয়েছে, নিচেরটা তো আর হয় নাই, বাট আমরা তো 2টা সাউন্ডের দরকার নাই। প্রথমে আমি বলে রাখি, এই যে উপরের ক্লিপটার কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো না। আমরা যখন এটা উপরে নিয়ে আসবো, এই ভিডিও কোয়ালিটিটা কিন্তু উপরেরটা চলে আসবে, ঠিক আছে? আমি আপনাদেরকে এই মেয়েটার ফেস পর্যন্ত আনি। এই দেখেন, এটা হচ্ছে উপরের ক্লিপ, যেটা ভিডিও কোয়ালিটি ভালো না। এখানে দেখতেই পাচ্ছেন। আমরা এই ভিডিওতে একটা টাচ করব। টাচ করার পর নিচে এই যে অপাসিটি অপশনটা খুঁজে বের করবো। এখানে কিন্তু টাচ থাকতে হবে, কারণ আমরা ভিডিওটা দরকার না, আমাদের দরকার শুধু অডিওটা। সো আমরা এখন অপাসিটিতে টাচ করে এটাকে একদম 0 করে দেবো। 0 করে দেওয়ার পর দেখেন আপনার ফেসে একটা চেঞ্জ চলে আসছে, কারণ নিচের এইচডি ভিডিওটা এখন সামনে চলে আসছে। আমি যদি এখন এটাকে 100 করে দেই, এই দেখেন একটু ঘোলা লাগে, এটা 0 করে দিলে ক্লিয়ার। সো আমাদের উপরের ক্লিপটা দরকার না, আমাদের দরকার উপরের অডিওটা। বাট নিচের যে অডিওটা আছে, আমাদের তো নিচের অডিওটাও দরকার না, আমাদের দরকার নিচের ভিডিওটা। যদি আমরা 2টা অডিও একসাথে রাখি, তাহলে তো ভয়েস 2টা ডাবল হয়ে গেল। তো এখন আমরা কি করব, কারণ আমাদের নিচের ভয়েসের মধ্যে ভয়েসও আছে, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে। তার জন্যই তো আমরা আলাদাভাবে এটা এডিট করলাম, যেন শুধু আমরা অডিওটা নিতে পারি। সো অডিওটা তো আমাদের আসি। এখন আমরা কি করব, এই নিচের জায়গাটার ভলিউমে যাব। ভিডিওটাতে টাচ করে আমরা এখানে ভলিউম খুঁজবে, যে ভলিউম একদম 0 করে দেবো। এখন আমরা যদি প্লে দেই, দেখবো আমরা শুধুমাত্র উপরের অডিও চলতেছে আর নিচের অডিও কিন্তু একদম নাই। আসলে একটা ভুল হয়ে গেছে। তোমার নাম তো দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একদম গায়েব হয়ে গেছে। এটা গায়েব হয়েছে না হয়েছে, আমি আপনাদের বোঝানোর জন্য নিচের ভলিউমটা আবার হাই করে দেই। নিচের ভলিউমটাকে আবারও 100 দিলাম, কি তারপরে আবার প্লে দেই। আসলে একটা এই যে মিউজিক বাজতেছে, এই জন্য আমরা নিচের ভলিউমটা একদম ভুল 0 করে হয়ে দিয়েছি। গেছে। তোমার নাম এখন সেম কাজ করব, আমরা সেম কাজটাই করব যেটা আমরা করেছিলাম আমাদের ভিএন অ্যাপে যখন কাটাকাটি করছিলাম কালারটা অ্যাপ্লাই করার জন্য, শার্পনেস। তো এখানে যেহেতু আমরা 0 করছি, আমাদের তো ক্লিপ আছে 4টা টোটাল। তো 4টা ক্লিপের জন্য আমরা অ্যাপ্লাই অল দেব। এই সবগুলো মিউট হয়ে গেছে, এখন সবগুলো কিন্তু 0 হয়ে গেছে। আমি দেখাই আপনাদের, 0 হয়ে গেছে সবগুলা। তো আমাদের ভিডিও এখানে আমরা অডিওটা নিয়ে আসলাম উপরে এবং ভিডিওটা নিচে। সো এখন আমরা কি করব, তারপরের স্টেপে আমরা যেটা করি, আমি আপনাদের যেটা করি এটাই দেখাই। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি যা করি তা দেখাবো। সো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। তারপর আমি কি করি, তারপর আমি এই কালার অপশনে যাই। যাওয়ার পর তারপর আমি এই টি এর মধ্যে ক্লিক করি। তারপর এই এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি।
টি এর মধ্যে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চলে আসে সাদা, বাট আমি সাইডগুলো একটু মানে রাউন্ড করে দেবো। তো এটার জন্য এই ব্যাকগ্রাউন্ডে এখানে চলে আসি, তারপরে এইটাকে একদম হাই করে দিই, মাঝখানটা হাই করে দিই, এবং এইটাকে আমরা 0.8 রাখবো, 0.8, ঠিক আছে। এটা আমি কেন করি আপনাদেরকে বলি, যেহেতু আমি আইফোনে এডিট করি, আমার এই এলাইট মোশন লেখাটা থাকে, তো তার জন্য আমি জাস্ট এটাকে হাইড করার জন্য এটা দিই, কিন্তু হাইড করার জন্য, আর কোনো কারণে না। আপনারা হয়তো প্রশ্ন আসতে পারে, ভাই আপনি প্রত্যেক ভিডিওতে লোগো ছাড়া ভিডিওতে এটা দেন কেন? ভাই এটা দেই শুধুমাত্র এই জিনিসটা হাইড করার জন্য। আপনাদের মোবাইলে যদি এই লোগোটা না থাকে, আই মিন এলাইট মোশন লেখাটা না থাকে, তাহলে এটা আপনার দেওয়ার দরকার নাই। আর তাছাড়া ভিডিও ভালো লাগলে শেয়ার করে এই লেখাটা লিখতেও পারেন, সমস্যা নাই। তো এটা আমি এখন ফুল করে দিছি, এখানে ফুল করে দিলাম। তো দেখেন আমার এলাইট মোশন লেখাটা দেখা যাচ্ছে না, আমি হাইড করে দিয়েছি। সো তারপরে আমি যে জিনিসটা করব, এটা হচ্ছে, এটা একটা ইমোশনাল ভিডিও। এই মেয়েটার জন্য ইমোশন, ছেলেটার জন্য না। ছেলেটা মেয়েটার সাথে বিয়ে করার আগে এক কথা বলছে, বিয়ের পর আরেক কথা। সো ইমোশনাল একটা ভিডিও মেয়েটার জন্য। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, এবং আমি 3-4টা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি। আপনারা আমাকে বারবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বলেন, আমি আসলে এত ভেরিয়েশন ইউজ করি না। আমার ফোকাস হওয়া উচিত ভিডিও কন্টেন্টে, মিউজিকে না। সো এটা হচ্ছে এটা দিল গানটা, এটা হচ্ছে ছেলের ভয়েস, এটা হচ্ছে মেয়ের ভয়েস। যেহেতু ইমোশনটা মেয়ের প্রতি, তো আমি এটা ইউজ করবো আজকে। এটা ইউজ করা ওকে দিলাম। সো এখানে আমরা এটার নিচে এই যে অডিওটা নেব, শুধু এই যে এক্সট্রাক্ট অডিওতে চলে গেলাম, তারপর আমরা সরাসরি একদম প্রথম নিয়ে গেলাম, এবং এই পার্টটাকে আমরা ডিলিট করে দেবো। সো আমরা অডিও নিয়ে চলে আসছি, এবং এটার মিউজিকটা করে দেবো আমরা 30। আসলে একটা ভুল হয়ে গেছে। সো আমরা 30 ভলিউমে নিয়ে আসছি। এবার একটু প্লে দিই আমরা। আসলে একটা ভুল হয়ে গেছে। তোমার নামটা জানি কি? সো এখানে আমরা অডিও অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করলাম। এই যে এখন পর্যন্ত যা হয়েছে, আমি আপনাদেরকে এই ভিডিওটাই দিয়ে থাকি, এখন পর্যন্ত যা করছি। এবং এখানে আমি এক্সপোর্ট দিয়ে দেই, এক্সপোর্ট দিয়ে আপনাদেরকে আমি কিন্তু দিয়ে দেই। বাট আমি আজকে দেখাবো আমি যা যা করি। তারপর আমি যে জিনিসটা করি, আমি এখানে আমার ছবি অ্যাড করি। আপনারা অনেকে লোগো, ওই যে অ্যানিমেশন লোগো ইউজ করেন, আমি এগুলো করি না, কারণ আমার ফোকাস হওয়া উচিত কন্টেন্টে। আমার এত মানে অ্যানিমেশন হইতে হবে, ওইটা হইতে হবে, ওইটা হইতে হবে, আমি এত কিছু করি না। সো আমি একটু ছোটো করে দিলাম, ছোটো করে এই যে এই কর্নারে লাগাই দিলাম, শেষ। তারপর আমি যেটা করি, আমার নামের ওয়াটারমার্ক ইউজ করি আমি। আচ্ছা, আগে এটা সম্পূর্ণ করে নেই। নামের ওয়াটারমার্ক ইউজ করি। নামের ওয়াটারমার্ক ইউজ করার জন্য আমি এই টিয়ে যাব, টিয়ে যাওয়ার পর আমি নাম দেই SIMON, সাইমন। তারপর আমি যেটা করি, ফন্টটা চেঞ্জ করে দিই। এই ফন্টটা আমি দেবো এইটা। সো ফন্টটা চেঞ্জ করলাম। তারপর আমি এই কালার অপশনে যাব, যাওয়ার পর আমি একটা স্ট্রোক দেবো, চারদিকে যেন একটা বর্ডার থাকে। সো আমি এই টি এর মধ্যে ক্লিক করলাম, হয়ে গেছে বর্ডার। আমি এটার কালারটা চেঞ্জ করে আমি একটু লাইট ব্লু, এটা হচ্ছে লাইট ব্লু কালার, এটা দেবো। লাইট ব্লু না, সরি, এটা হচ্ছে অ্যাকোয়া ব্লু কালার। তো অ্যাকোয়া ব্লু কালারটা অ্যাপ্লাই করার পর ওকে দিয়ে দিলাম। তারপর আমি এটা ফুল করে দেবো। ফুল করে দেওয়ার পর আমি নিচে যে ব্ল্যান্ডিং অপশন আছে, ব্ল্যান্ডিং অপশনে যাব, যাওয়ার পর এটাকে ওভারলে করে দেবে, যে ওভারলে। তখন একটা জল ছাপ হয়ে যাবে, দেখছেন এটা জল ছাপ হয়ে গেছে। তো আমি ছোটো করে দিলাম, জুম করে ছোটো করে দিলাম একদম শুরুতে। এবার আমি একদম ভিডিওর প্রথমে চলে যাব। তারপর এখানে একটা কি ফ্রেম দিই, আমি কি ফ্রেম দিলাম। তারপর 30 সেকেন্ড পরে চলে গেলাম। এই 30 সেকেন্ড কোথায় আছে এখানে দেখবেন, এই 30 সেকেন্ড পর চলে গেলাম। তারপরে উপরে নামটাতে ক্লিক করে আমি এটাকে এখানে নিয়ে আসছি। তারপরে আবার 30 সেকেন্ডে যাই, এই হচ্ছে 1 মিনিট। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আরেকটা কি ফ্রেম দিলাম। পরের 30 সেকেন্ডে যাব, পরের 30 সেকেন্ড হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা পরের 30 সেকেন্ডে যাব 2 মিনিটে। সো এটাকে এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা পরের 30 সেকেন্ডে, তারপরে 30 সেকেন্ডে আমরা এটাকে উপরে দিয়ে দেবো। সো দেখেন আমি ওয়াটারমার্কটাকে চারদিক দিয়ে ঘুরে আনছি। তার কারণ হচ্ছে আপনারা অনেক সময় ভিডিওর মাঝখান দিয়ে দেন। দেখেন একটা ফেসের সামনে যদি একটা ওয়াটারমার্ক যায়, মানুষ বিরক্ত হবে, মানুষ ভাববে যে তার ফেস মানে তার নাম কেন আমার চোখের সামনে বারবার ঘুরে। আমাদের এটা দেওয়ার উদ্দেশ্য তো আমাদের নামটা পরিচিতি করা না, আমাদের এটা দেওয়ার উদ্দেশ্য যেন আমাদের ভিডিওটা কেউ কপি করতে না পারে, কপি করলে যেন আমাদের নামটা থাকে। তো এটার জন্য তো ফেসের মাঝখান দিয়ে দিতে হবে না, মাঝখান দিয়ে কেন দেবেন, চারদিক দিয়ে ঘুরিয়ে দিবেন, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত আমাদের ভিডিও কমপ্লিট, এবং এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে দেব। সো এক্সপোর্ট দেওয়ার জন্য আপনারা যেটা করবেন,
সো এই হচ্ছে একদম কমপ্লিট একটা ভিডিও। আমি যা যা করি এখানে আর অন্য কোনো কিছুই নাই, টোটাল ভিডিওটা এটা। এবং আমরা যদি এক্সপোর্ট সেটিংটা চেক করি, এক্সপোর্ট দেবো, এক্সপোর্টটা আমার এই যে আগে ল করা আছে। এখন আপনাদের ডিভাইস যদি ভালো থাকে তাহলে 1080 দেবেন, আপনাদের ডিভাইস যদি একটু দুর্বল হয় তাহলে 720 দিবেন। এখানে 720-এ 5 বিটরেট থাকবে, আর 1080-তে 9 থাকবে, 7, 8ও দিতে পারেন, কমাইও দিতে পারেন। যত কমাবেন তত এখানে এমবি কমবে। আমি এই দেখেন এখানে 1080 আছে, তো আমি বিটরেটটা আপনার এখানে 6 দিলাম, দেখেন এখানে 132 চলে আসছে। যত বিটরেট কমবে তত ভিডিও কোয়ালিটিও কমবে, তত আপনার এমবিও কমবে, ঠিক আছে। আমার এটা ডিফল্টে 9 ছিল, 9 দিই, তারপর আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দেবো। সো আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া কমপ্লিট, আমরা এখানে ডানে দিয়ে দেবো এবং এই ভিডিওটা আমাদের গ্যালারিতে অলরেডি চলে গেছে। এই হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও, এখন যেটাকে এডিট করলাম। সো এই হচ্ছে আমার এডিট, এবং আপনারা সবসময় বলেন যে ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। সো কী করলাম না করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাইলাম। একদম একদম ছোট ছোট জায়গাগুলো দেখানো ট্রাই করছে। আমি এখানে কোনো চুরি টুরি কোনো কিছু করি না, যে কোনো কিছু একটা না দেখে এমন কোনো কিছু করি নাই। আপনারা আমার উপর ট্রাস্ট রাখছেন বা রাখেন, আমিও ট্রাই করি আপনাদেরকে বেস্ট দেয়ার। কারণ প্রত্যেক দিন আমি নতুন নতুন কোনো কিছু শিখি, এবং প্রত্যেক দিন নতুন নতুন কিছু এটাতে অ্যাপ্লাই হয়। এই জন্য সব কিছু হয়তো বা টিউটোরিয়ালে থাকে না, এই জন্যই তো আমি টিপস ভিডিওগুলো বানাই আপলোড করি। এটাও একটা টিপস ভিডিও। সো দেখেন এই হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি, আজকের ভিডিও কোয়ালিটি। আমরা একটু সামনে দিকে যদি দেখি, এই দেখেন আপনাদের প্রশ্ন এটাই থাকে যে ভাই আপনার ভিডিও কোয়ালিটি এত ভালো কীভাবে হয়। এই দেখেন এখানেই তো সব কিছু, এর বাইরে তো আমি কোনো কিছু করি নাই, ঠিক আছে। বাট আরেকটা জিনিস করলে পারি, একটু ভিডিওটা ঝামেলা হয়ে গেল। আমি যেহেতু ভিডিওটা এক্সপোর্ট দিয়ে ফেলছি, সো এক্সপোর্ট দেওয়ার আগে মনে করেন যে ভিডিওটা আমি এখনও এক্সপোর্ট দেই নাই, মনে করেন এক্সপোর্ট দিই নাই আমি, এখন আমি যে জিনিসটা করতে পারি ভিডিওটা আরেকটু ভালো করার জন্য, এখন মনে করেন আমি এক্সপোর্ট দেই নাই, ভিডিওটা যদিও একটু ঝামেলা হয়ে গেল, আচ্ছা হোক, যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারাই ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবেন, না হলে করতে পারবেন না। যারা অলরেডি ওই যে যখনই আমি আমার টাইটেল লাগাইতেছি যারা ব্যাগে চলে গেছেন, আরে বাকিটা তো জানি, তো আপনারা বাকিটা জানেন যেহেতু বাকিটা পর্যন্ত থাকেন। তো এখন আমরা কি করব, মনে করেন ভিডিওটা আমি এখনও এক্সপোর্ট দেই নাই, মাত্র এক্সপোর্ট দিতাম বাট দেবো না। এখন আমি ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর এই অ্যাডজাস্টে যাব, যাওয়ার পর এখানে আমরা এই যে স্যাচুরেশনটা 5% দেবো, 5। তারপরে যে ভাইব্রেন্সটা 5% দেবো। আমরা চাইলে টেম্পারেচারটাও 5% দিতে পারি, 5%, ঠিক আছে। যদি পসিবল হয়, যদি ভিডিও ঝামেলা না হয়, এই যে শার্পনেসটা 5%, অল 5%। দেখেন ভিডিওটাতে একটা এক্সট্রা কালার চলে আসছে, আমি দেখাই আপনারা কীভাবে কালারটা চলে আসলো। এখন আমরা অ্যাপ্লাই অল দেবো না, আমরা একটু পার্থক্য দেখবো। আমরা এখনও শুধুমাত্র ওকে দিলাম। তো এই হচ্ছে আমাদের ভিডিও একটা, এই দেখেন এ পার্থক্য দেখতে পাবেন, চোখে পড়বে না, খালি চোখে পড়বে না, বাট এটার একটু কালারটা একটু করা হয়েছে, এটাটা একটু হালকা হয়েছে, দেখছেন মেয়েটার ফেসটা একটু সাদা না, একটু এটাটা আর একটু করা। সো আপনারা যদি চান যে না ভাই আমি চাই কালারটা একটু করা হোক, বাট আমাদের যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা মানুষের ফেসগুলা একটু সাদা থাকুক বা একটু সে সুন্দর থাকুক, হোয়াইট থাকুক, তাহলে এটার জন্য কী করবেন আমি বলি এই যে HSL এটাতে যাবেন, যাওয়ার পর এই যে 2 নাম্বারটা এটাতে যাবেন, এই যে অরেঞ্জ কালার যে মাঝখানের স্যাচুরেশনটা এটারে একটু কমাই দিবেন। দেখেন এটা কমালে দেখছেন সাদা হয়ে গেছে, দেখছেন সাদা হয়ে গেছে। তো কী করবেন, -10 দিয়ে দেবেন, ঠিক আছে, -10, তারপর ওকে দিয়ে দেবেন, এখানে ওকে দেন। তো এখন কী হয়েছে, ভিডিওর কালার করা আছে, সব কিছু করা আছে, বাট মেয়ের এই যে স্কিন কালারটা একটু হোয়াইট রয়েছে, হোয়াইট থাকবে। এ দেখেন এইটা আর এইটা, দুইটার কালার কিন্তু পার্থক্য অনেক আছে, কারণ এখানে কালার স্যাচুরেশন বাড়ানো হয়েছে, ভাইব্রেন্স বাড়ানো হয়েছে। সো এখন আমরা কি করব, এই কালারটাকেই আমরা এই যে অল অ্যাপ্লাই দিয়ে দেবো। এই যে এখানে টিপ দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই অল, এখানে যা যা সেটিংস আছে সব কিছু পুরাটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই অল দেই, এই অ্যাপ্লাই অল, তারপর দেখেন এখানে সব কিছুতে অ্যাপ্লাই হয়ে গেছে, এবং ভিডিওটা একটু কড়া একটু ভাইব্রেন্স কালার চলে আসছে, ঠিক আছে। তারপর আমরা এক্সপোর্ট দিয়ে দেবো। মনে করেন তখন আমি এক্সপোর্ট দেই নাই, এখন এক্সপোর্ট দিয়ে দেবো, এক্সপোর্টটাকে দেবো আপনাদের দেখানোর জন্য, না থাক এক্সপোর্ট দেওয়া লাগবে না, আপনারা নিজেরা ট্রাই করেন। সো এই হচ্ছে আজকের ভিডিও, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাইছি কী কী করছি না করছি। আশা করি আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে থাকেন, আমাকে প্রশ্ন করতে হবে না ভাই আপনার ভিডিও কীভাবে এত ভালো হয়, আমি এখানে A to Z সব কিছু দেখেছি কীভাবে ভালো হয়। সো এখন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন আসে যে ভাই আমি ভিডিও কোয়ালিটি কীভাবে এত ভালো করি, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাই দিছি আমি প্রায় অনেক লম্বা একটা ভিডিও বানায়া। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন।
আপনারা যারা ভিডিও কোয়ালিটি ভালো করতে চান তারা এই ভিডিওটা দেখলে, একটা ভিডিও দেখলেই এনাফ, ভিডিও কোয়ালিটি কীভাবে ভালো করতে পারবেন এখানে সব কিছু আছে। তবে উইং সফটওয়্যারটা নিয়ে একটু ক্রিটিক্যাল, ওইটা নিয়ে কেউ আমাকে প্লিজ ইনবক্সে জিজ্ঞেস করবেন না। হয়তোবা আপনার ফোনে 40% হইয়া নাও যাইতে পারে, এটা আপনার ফোনের সমস্যা, না হলে ইন্টারনেট কানেকশনের সমস্যা, না হলে সফটওয়্যার সমস্যা, এটা আমার প্রবলেম না। আপনি বুঝতে পারছেন, আমার প্যাকেজের প্রবলেম না। আমার প্যাকেজ ঠিক আছে, আমি আপনার যেটা দিচ্ছি প্যাকেজ ওকে, বাট হয়তো বা আপনার ডিভাইসের সাথে কানেকশন হইতেছে না। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই প্রবলেমটা হইতেছে, আমি অ্যান্সার দিয়ে দেবো ভাই আমি জানি, না হলে বলবো জানি না। বাট এটার জন্য আমাকে ব্লেম দিয়েন না, আমার প্রশ্ন হচ্ছে ওইখানে, আমাকে ব্লেম দিয়েন না। ওকে, তো ধন্যবাদ, ভালো থাকবেন।